নমস্কার। কর্কট রাশির জাতক জাতিকারা ২৯শে মার্চ ২০২৫-এর পর একটু রিল্যাক্স হবেন। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়া ২৯শে মার্চ ২০২৫-এ শেষ হচ্ছে। এই ঢাইয়া শেষ হচ্ছে বলে রিল্যাক্স হবেন তার জন্য নয়, সেটা তো আলাদা একটা বিষয়। তাহলে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা কিভাবে রিল্যাক্স হবেন? রাশি বা লগ্নের অষ্টমে যখন শনি গোচর করে তখন মন এবং শরীরের ভেতর দিয়ে সব ধরনের টক্সিক বার করে শনি। কাপড় ধোয়ার পর আমরা কি করি? জল বার করার জন্য হাত দিয়ে মুছড়াই, তাই না? ঠিক তেমনি শনি আপনার ভেতর দিয়ে সব ধরনের বজ্র বার করছে। তাই এত ব্যথা এবং বেদনা আপনারা অনুভব করছেন। আর শনি যখন মীন রাশিতে গোচর করবে ঠিক তেমনি আপনার ভেতরে একটা রিল্যাক্স ভাব আসবে, এক নতুন যুগের সূচনা হবে। আমি শনির মীন রাশিতে গোচরের ফলাফল নিয়ে পরের এপিসোডে আলোচনা করব। আরেকটা ব্যাপার, আজ থেকে প্রায় ৫৬ বছর আগে ১৯৬৮ সালে মীন রাশিতে একসাথে ৬টি গ্রহ গোচর করেছিল বা অবস্থান করেছিল। সেই সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। ঠিক একইভাবে ২৯শে মার্চ ২০২৫ থেকে ১৮ই মে ২০২৫ এর মধ্যে মীন রাশিতে ৬টি গ্রহ অবস্থান করবে। তাহলে কি সেরকম পরিস্থিতি তৈরি হবে আবার? এই প্রশ্নের উত্তর সময়ই বলবে। কিন্তু আমি সৌভিক আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে তার কি প্রভাব হবে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি এই ভিডিওতে আপনার অর্থভাগ্য, আপনার কর্মভাগ্য, আপনার পারিবারিক জীবন, আপনার বিবাহিত জীবন, তার সাথে আপনার স্বাস্থ্য সম্পর্কে বিষয়ে আলোচনা করব। দেখুন, কর্কট রাশি জলীয় রাশি, চন্দ্রের রাশি। কর্কট রাশি না খুব ইমোশনাল রাশি। আর এই মাসে কর্কট রাশি বা লগ্নের নবমে মীন রাশিতে ৬টি গ্রহ গোচর করবে বা অবস্থান করবে। তার প্রভাব কিন্তু কর্কট রাশি বা লগ্নের উপর পড়বে। আমি আজকের আলোচনা আপনার কর্মজীবন দিয়ে শুরু করি। দেখুন, আপনার কর্মজীবন দেখতে গেলে গোচরে শনির অবস্থান, আপনার দশম ঘর, তার সাথে আপনার ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরে বিচার্য। শনি বর্তমানে আপনার রাশির অষ্টমে কুম্ভতে অবস্থান করছে। আর কিছুদিন বাদে শনি কোথায় যাবে? মীন রাশিতে যাবে। আর যদি আপনার ব্যক্তিগত জন্মছকে, আগে থেকে বলে দিলাম এটা, ব্যক্তিগত জন্মছকে মীন রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে তো সোনায় সোহাগা, আপনার আগামী ২.৫ বছর শুধু আপনার হবে। এখন প্রশ্ন হচ্ছে, শনি মীন রাশিতে যেতে তো এখনো কয়েকদিন বাকি আছে। এই কয়েকদিন শনি কি ফলাফল দেবে? এই কয়েকদিন শনি যে ফলাফল দেওয়ার বাকি আছে সেটাই দেবে। একটা উদাহরণ দিই। আমরা যেকোনো সিনেমার শেষ দিকে দেখি মা তার হারানো ছেলেকে খুঁজে পেল, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। নায়ক ভিলেনের থেকে নায়িকাকে উদ্ধার করে নিয়ে বিয়ে করলো, তাই না? ঠিক তেমনি কুম্ভ রাশির শেষ ল্যাপে এইভাবে কাজ করবে শনি। যেটুকু বাকি আছে সেটুকুই দেবে। এছাড়া ১৪ তারিখ পর্যন্ত আপনার শনির সাথে রবি রাশির অষ্টমে কিন্তু অবস্থান করবে। শনি এবং রবির সংযোগ নেগেটিভ এবং পজিটিভ দুটোই ইমপ্যাক্ট তার আছে। প্রথমত এই যুগে পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ক ভালো যায় না, মতপার্থক্য হয়, আবার এর সাথে চোখের সমস্যা হয়। আবার এই যুগে সরকার সম্পর্কে কর্ম নির্দেশ করে বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম কিন্তু নির্দেশ করে। অর্থাৎ আমরা ধরতে পারি যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন, তাদের যদি কর্ম সরকার সম্পর্কীয় বিষয়ের সাথে হয়, তাদের অধিক সফলতা আসবে বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরও সফলতার হার অন্যদের তুলনায় অনেক অনেক বেশি হবে। এবার আপনার দশম ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার দশম ঘর হলো মেষ রাশি। এই মেষ রাশিতে বর্তমানে কোনো গ্রহের অবস্থান নেই। শুধুমাত্র শনির তৃতীয় দৃষ্টি আছে। অর্থাৎ আপনার দশম ঘর অ্যাক্টিভ আছে। কর্মক্ষেত্রে নিশ্চয়ই এতদিনে পরিবর্তন হয়েছে। নতুন চাকরি হয়েছে বা ব্যবসার সূচনা হয়েছে। নিশ্চয়ই এতদিনে হয়েছে। তবে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মেষ রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি যেকোনো একটিতে যদি কেতু থাকে, তাহলে আপনার চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি কম হয়েছে, বা চাকরি করতে করতে চলে যাওয়া বা দীর্ঘদিন চাকরির চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, ব্যবসায় বেচাকেনা কম হয়েছে। এছাড়া আপনার দশম লর্ড মঙ্গল আপনার রাশি বা লগ্নে দ্বাদশে মিথুন রাশিতে এই মাসে অবস্থান করছে। দেখুন, এখানে কিছু বিষয় বোঝার আছে। মিথুন রাশি নির্দেশ করে কি? নির্দেশ করে কমিউনিকেশন স্কিল, তাই না? জার্নালিজম বা যেকোনো স্কিল ওয়ার্ক, আর্টিস্টিক, ফাইন আর্টস, কম্পিউটার, ঠিক আছে? অর্থাৎ মঙ্গল যেহেতু আপনার দশম লর্ড, সেহেতু আপনি যদি এইসব বিষয়ের সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে সফলতা আসবে। কারণ মঙ্গল মিথুন রাশিতে বসে আছে। তার মানে মিথুন রাশিরও সাবজেক্টে সফলতা দেবে।
আবার মিথুন রাশি আপনার দ্বাদশ ঘর, সেই হিসাবে কর্মসূত্রে জন্মস্থান থেকে বাইরে যেতে হতে পারে, বা আপনি যদি বিদেশে থাকেন তাহলেও সফলতা বেশি আসবে। এছাড়া যদি আপনার কর্মের সাথে ইনভেস্টমেন্ট সেক্টর বা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা শেয়ার ট্রেডিং, অকাল্ট ইত্যাদি বিষয় যদি জড়িত থাকে তাহলেও সফলতা কিন্তু বেশি হবে। আবার দ্বাদশে মঙ্গল থাকার ফলে আপনাকে কর্মের জন্য ট্রাভেল করতে হতে পারে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটি ব্যাপার, মঙ্গল মিথুন রাশিতে আছে। বুধের রাশি, বুধের সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে। বুধ হলো বাক্য বা শব্দ, মঙ্গল হলো ঝাঁঝাল, অর্থাৎ আপনার কথাবার্তার মধ্যে এরকম রাব বা হার্শ এরকম নেচার আসতে পারে। তাই কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে মুখের ভাষার দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আপনার ষষ্ঠ ঘর এবং চাকরিজীবীদের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপনার ষষ্ঠ ঘর হলো ধনু রাশি। এই ধনু রাশিতে বর্তমানে কোনো গ্রহের অবস্থান নেই। আর ধনু রাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে। মঙ্গলের ষষ্ঠী দৃষ্টি কিন্তু খুব ফলপ্রদ। চাকরির ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ থাকবে, সাহস এবং পরাক্রম দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। আবার মঙ্গল আপনার দশম লর্ড, সেই হিসাবে চাকরির মাধ্যমে কর্ম কিন্তু নির্দেশ করছে। আবার বর্তমানে আপনার ষষ্ঠ লর্ড বৃহস্পতির অবস্থান দারুণ। বিশ্বরাশিতে রাশির একাদশে। আর বৃহস্পতি আপনার একাদশ লর্ড শুক্র, যা কিনা মীন রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তার সাথে কিন্তু এক্সচেঞ্জ করছে। মানে বৃহস্পতি শুক্রের ঘরে আর শুক্র বৃহস্পতি ঘরে, তাই না? হাউস এক্সচেঞ্জ করছে, মানে আমি আপনার ঘরে, আপনি আমার ঘরে। অর্থাৎ চাকরির মাধ্যমে প্রাপ্তির নির্দেশ করছে। অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে সুফল আশা করা যায়। এবার আপনার সপ্তম ঘর অর্থাৎ ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করব। আপনার মকর রাশি, আপনার ব্যবসা ঘর, বর্তমানে মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে। তার সাথে মঙ্গলেরও দৃষ্টি আছে। মঙ্গল আপনার দশম লর্ড, সেই হিসাবে ব্যবসার মাধ্যমে কর্ম নির্দেশ করছে। আবার বৃহস্পতির দৃষ্টিও আছে কিন্তু। মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, দুটো দৃষ্টি আছে। দেখুন, মকর রাশিতে কোনো গ্রহ না থাকলেও এই গ্রহগুলির দৃষ্টির ফলে ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে সফলতা আশা করতে পারে। এছাড়া আরেকটি ব্যাপার, আপনার রাশির অষ্টমে শনি অবস্থান করছে। শনি আপনার সপ্তম লর্ড। আপনার ব্যবসা যদি অষ্টম ঘর সম্পর্কে হয়, যেমন ইন্স্যুরেন্স সেক্টর বা অডিটর, রিসার্চার, ডক্টর, ইনফরমেশন টেকনোলজি, সায়েন্টিস্ট, পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো বিষয় থেকে উপার্জন করছে, এইসব যদি আপনার কর্মের বিষয়ে জড়িত থাকলে তাহলে কিন্তু সফলতা নির্দেশ করছে। তবে শ শনি যেহেতু অষ্টমে অবস্থান করছে, এর জন্য যে সব বিষয় যে আপনাকে সফলতা দেবে তা কিন্তু নয়। সব রকম ব্যবসা আইটেম করলে যে সফলতা পাবেন তা না। দেখুন, মকর রাশির অবস্থান ভালো, শনির অবস্থান অষ্টমে বসে আছে, অতটা ভালো না। আ তাই আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যবসার ক্ষেত্রে এক কথায় কি কত পার্সেন্ট সফলতা আশা করা যায়? আমি বলব 50-50। এবার আপনার রাশি বা লগ্নের নবম ঘরে যে ৬ টি গ্রহ মীন রাশিতে অবস্থান করছে তার সম্পর্কে আলোচনা করব। মীন রাশিতে শুক্র, বুধ, রবি, বৃহস্পতি, রাহু এতগুলো গ্রহের সমন্বয় হবে। মীন রাশি আপনার নবম ঘর। ১ম এ দেখতে হবে নবম ঘর কি নির্দেশ করে। নবম ঘর কি আ শুধু কি ধর্ম, না আপনার পিতা, আপনার ভাগ্য, আপনার হায়ার এডুকেশন, এথিক্স, লং ডিসট্যান্স ট্রাভেল, তাই না? এতগুলো শুধু ধর্ম না তো, এতগুলো বিষয়ও কিন্তু নবম ঘর দিয়ে প্রকাশ হয়। আবার বলতে পারেন ইন্টারন্যাশনাল ট্রাভেল, নবম ঘর। শরীরের অঙ্গের মধ্যে কোলন এরিয়া বা থাই বা গোড়ালি নির্দেশ করে। অর্থাৎ এতগুলো বিষয় কিন্তু প্রভাবিত হবে। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। মাসের ১ম দিন থেকে শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। লর্ড হিসাবে আপনার একাদশ লর্ড, পঞ্চম লর্ড, সেই হিসেবে শুক্র আপনার উপার্জনের ধারাকে বজায় রাখবে। আপনি নতুন কোনো সোর্স অফ ইনকাম পেতে পারেন। এছাড়া শুক্র যেহেতু পঞ্চম লর্ড, সেহেতু প্রেম এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনি যদি থাকেন তাহলে তার পরিমাণ বাড়বে। এই শুক্র উচ্চস্থ হয়ে বিশ্বরাশিতে অবস্থিত, বৃহস্পতির সাথে এক্সচেঞ্জ করছে। বৃহস্পতি এবং শুক্রের হাউস এক্সচেঞ্জের ফলে এক উন্নত শক্তিশালী রাজযোগের সৃষ্টি হবে। প্রথমত বৃহস্পতিকে আমরা প্রাণ বা জীব হিসাবে ধরি। সেই হিসাবে বৃহস্পতি হলো স্বয়ং আপনি। শুক্র হলো অর্থ, অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তি হবে। এছাড়া বৃহস্পতি এবং শুক্রের হাউস এক্সচেঞ্জের ফলে সঞ্জীবনী যোগের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনি যদি অসুস্থ হন তাহলে তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর যাদের ব্যক্তিগত জন্মছকে সঞ্জীবনী যোগ আছে, তাহলে এখন সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আরো জোরদার হবে ফলাফলটা। আবার দেখুন, শুক্র আপনার একাদশ লর্ড আর বৃহস্পতি আপনার ষষ্ঠ লর্ড। ষষ্ঠ লর্ড মানে চাকরির জায়গা। অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার উপার্জনের ধারা বজায় থাকবে।
আবার বৃহস্পতি কারকতা হলো টিচিং, এডুকেশন, ব্যাংকিং, ফাইন্যান্স, অ্যাডভাইজার, গুরু, অর্থাৎ এইসব প্রফেশনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার উপার্জনও বাড়বে। এছাড়া আমরা বৃহস্পতিকে নবম লর্ড, সেই হিসাবে আমরা বৃহস বৃহস্পতিকে মীন রাশিতে ধরতে পারি। কারণ বৃহস্পতির সঙ্গে শুক্রের কিন্তু হাউস এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে বৃহস্পতিকে আমরা মীন রাশিতে ধরতে পারি। অর্থাৎ নবম লর্ড নবম ঘরে, অর্থাৎ আপনার ভাগ্য এই মাসে আপনার সাথ দেবে। এছাড়া বুধ মাসের ১ম দিন থেকে আপনার নবমে মীন রাশিতে, বুধ আপনার দ্বাদশ লর্ড অর্থাৎ ৩য় লর্ড। আর বুধের সাথে শুক্রের সম্পর্কের ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। এটাও কিন্তু অর্থ দেয়। আবার দ্বাদশ লর্ড হেতু যারা দ্বাদশ ঘর নির্দেশিত কর্মের সাথে যুক্ত তাদের আর্থিক বৃদ্ধি হবে। এবং যারা তৃতীয় ঘর সম্পর্কীয় কর্মের সাথে যুক্ত তাদেরও আর্থিক বৃদ্ধি হবে। দেখুন দ্বাদশ ঘর এবং তৃতীয় ঘর নির্দেশিত যে কর্মগুলো সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। দ্বাদশ ঘর হচ্ছে ইনভেস্টমেন্ট সেক্টর, ফরেন সেক্টর, ঠিক না? হসপিটালিটি ম্যানেজমেন্ট, ওকে? আর তৃতীয় ঘর হচ্ছে রাইটিং স্কিল, ক্রিয়েটিভিটি, ইনফরমেশন টেকনোলজি, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি, কমিশন ভিত্তিক কাজ, এরকম আরও আছে। আমি লিখে দেবো, হ্যাঁ? এছাড়া দেখুন শুক্র 2nd মার্চে বক্রী হবে। আবার বুধ 15ই মার্চ বক্রী হবে। শুক্র আমাদের সুখের কারক, বিবাহের কারক। এর ফলে শুক্র যখন বক্রী থাকে তখন বিবাহের পাকা দেখা বা বিবাহ করা উচিত না। এছাড়া বুধ গ্রহ যখন বক্রী হয় সেই সময় কমিউনিকেশন ডিভাইস বা কমিউনিকেশন রিলেটেড কোনো ওয়ার্ক, মানে কমিউনিকেশন ডিভাইস বা ইলেকট্রনিক উম ইলেকট্রনিক ডিভাইসও আছে, হ্যাঁ? বা উম কেনা এই সময় কেনা উচিত না, বা পেপার ওয়ার্ক বা ডকুমেন্টেশন বা যেকোনো চুক্তি থেকে বিরত থাকা উচিত। কারণ দেখা গেছে বকরির সময় যদি কোনো ইলেকট্রনিক ডিভাইসগুলো কিনে তাহলে সেগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। হুম? এছাড়া এটাও দেখা গেছে যে এই সময় কোনো ব্যবসায়িক চুক্তি যদি করে সেই চুক্তিগুলো পরে প্রবলেমেটিক হয়েছে। এবার ১৪ তারিখে রবি কি করবে? কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। রবি আপনার অর্থের লর্ড। সেই হিসেবে শুক্র আপনার একাদশ লর্ড, পাপড়ি লর্ড। রবির ২য় লর্ড শুক্রের সাথে সম্পর্কের ফলে আমরা এটাও ধরতে পারি আপনাদের অর্থপ্রাপ্তি আরো বেশি হবে। এছাড়া রবি যেহেতু বৃহস্পতি, বুধ, শুক্র, রাহু এদের সবার সাথে সংযোগ করবে। আশা করি কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকারা তারা তাদের সব প্রকার কর্মের মাধ্যমে সফলতা পাবেন এবং আর্থিক বৃদ্ধি তাদের হবে। দেখুন বৃহস্পতি এবং রবি সংযোগের ফলে, জীবাত্মা যোগের ফলে আপনার মধ্যে উইল ফোর্স বাড়বে, কনফিডেন্স বৃদ্ধি পাবে। আপনার আশেপাশের ব্যক্তিরা আপনাকে গুরুত্ব দেবে এবং সব কাজে আপনি নিজের অস্তিত্বের পরিচয় দিতে পারবেন। আপনার প্রেজেন্টেশনটা বাড়বে। আর মীন রাশিতে এতদিন ধরে রাহু অবস্থান করছে, রাহু অবস্থানের হেতু আপনারা যদি রাহু গ্রহ নির্দেশিত কর্মের বিষয়ের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু সফলতা বেশি হবে। রাহু কি নির্দেশ করে? টেকনোলজি, রিসার্চ, ফরেন সেক্টর, ফটোগ্রাফি ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ এছাড়াও রাহু জন্মস্থান থেকে দূরে নির্দেশ করে। অর্থাৎ এইসব বিষয় যদি আপনার কর্মের সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু খুব ভালো সফলতা আসবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আবার এই সময় আপনি কাজের সূত্রে বাড়ির বাইরে যেতে পারেন। ক্লিয়ার? আবার রবি মানে কি? সরকার বা গভর্নমেন্ট, অর্থাৎ এই সময় গভর্নমেন্ট সম্পর্কে কোনো বিষয় থেকে আপনার প্রবলেম আসতে পারে। কেন? রবি এবং রাহুর সম্পর্ক হচ্ছে। আবার রবি হলো ফার্স্ট মেল চাইল্ড বা পিতাকে নির্দেশ করা। এই সময় আপনার বাবা বা আপনার ১ম পুত্র সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, বা এনারা কোনো কাজের সূত্রে বাইরে যেতেও পারে। আরেকটি ব্যাপার, শুক্রের সাথে কিন্তু রাহুর কিন্তু সংযোগ তৈরি হবে। অলরেডি হয়ে আছে। দেখুন শুক্র হলো অর্থ, রাহু হলো কি? এক্সপেনশন, অর্থাৎ অর্থপ্রাপ্তির হারকে রাহু বাড়িয়ে দেবে। আর শুক্র হলো আপনার কামনা বাসনাকে নির্দেশ করে। ফলস্বরূপ এগুলোও কিন্তু বৃদ্ধি হবে। আবার আমরা এই যোগকে লম্পট যোগও বলি। ফলস্বরূপ এই যোগে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও দেয়। তাই পরক্রিয়া থেকে অবশ্যই দূরে থাকবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি মীন রাশিতে অবস্থিত একাধিক গ্রহের ফলাফল। এবার আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব। দেখুন আপনার অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে ২য় ঘর, একাদশ ঘর এবং শুক্রের অবস্থান বিচার্য। এই ৩ টে জিনিস অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে আপনাকে ইম্পোর্টেন্স দিতে হবে। একটা জায়গা দিয়ে ধরলে হবে না। আপনার ২য় ঘর হলো সিংহ রাশি। বর্তমানে শনির দৃষ্টি আছে, সিংহ রাশি অ্যাক্টিভ আছে। আর ১৪ তারিখ পর্যন্ত রবির দৃষ্টি থাকবে। ২য় লর্ড দ্বিতীয় দৃষ্টি অর্থপ্রাপ্তি ইঙ্গিত দিচ্ছে। তবে রবি ১৪ তারিখের পর মীন রাশিতে যাবে, যা আমি পূর্বেই আলোচনা করেছি। অতএব আপনার ২য় ঘর আর্থিক সাফল্য নির্দেশ করছে। আবার রবির দৃষ্টি কিন্তু আপনার ২য়, ঠিক না? আ ১৪ তারিখ পর্যন্ত। রবি কি করে? যেকোনো জিনিসকে পুড়িয়ে দেয়। তাহলে মানে ২য় ঘর তো ২য় ঘর নির্দেশ করে অর্থ সঞ্চয়, অর্থাৎ আপনার সঞ্চয় হতে কিন্তু কষ্ট হবে।
এবার আপনার একাদশ ঘরের দিকে নজর দিই। আপনার একাদশ ঘরের বিশ্বরাশি বৃহস্পতি অবস্থান করছে, যা আমি পূর্বেই আলোচনা করেছি। অতএব একাদশ ঘর আপনার কর্মের প্রাপ্তির ক্ষেত্রে আপনার সাথে আছে, তাই না? কর্মপ্রাপ্তি মানে কি? সাফল্য, সাফল্যতা কি? অর্থ, তাই না? তাহলে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সফলতা আছে। আর শুক্রের অবস্থানের কথা আমি আগেই বলেছি। আশা করি এই মাসে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে। তবে শনির অষ্টমে অবস্থান করার ফলে কিছু ব্যাপারে আপনার কিছু ব্যাপার আপনার থেকে না ডিটক্সিফিকেশন হবে। আর তাহলেও আপনার উপার্জন বজায় থাকবে। এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে ২য় ঘর, ৪র্থ ঘরে বিচার্য। ফলস্বরূপ আপনার ২য় ঘরে রবির দৃষ্টি ১৪ তারিখ পর্যন্ত হওয়ার ফলে অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বর্জনীয়। আর শনির দৃষ্টির পর অর্ধসত্য কথা বলা থেকে বিরত থাকতে হবে। এটা মেইনটেইন করলে আশা করি আপনার কুটুম্বদের সাথে সম্পর্ক ঠিক থাকবে। আর আপনার মুখমণ্ডলের অবশ্যই কিন্তু যত্ন নিতে হবে। এবার আপনার ৪র্থ ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার ৪র্থ ঘর হলো তুলা রাশি। তুলা রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই। আর তুলা রাশির শুক্রের অবস্থানের কথা আমি আগেই বলেছি, বেশ ভালো। আর যেহেতু কর্কট রাশির অষ্টমে শনি অবস্থান করছে, সেহেতু একটু মায়ের স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু যত্ন নিতে হতে পারে। বাড়িতে গৃহসুখ থাকবে। এবার আপনার প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার প্রেম এবং বিবাহিত জীবন দেখতে গেলে আপনার পঞ্চম ঘর তথা বৃশ্চিক রাশিকে আমাকে দেখতে হবে। এই বৃশ্চিক রাশিতে একাধিক গ্রহের দৃষ্টির ফলে আপনার প্রেমের জীবন কিন্তু আপ ডাউন বা বৈচিত্র্যময় হবে। কেন বৃহস্পতি শনির দৃষ্টি রয়েছে। তাছাড়া মীন রাশিতে অবস্থিত বুধ, শুক্র, রাহু, রবি এদের সবার সঙ্গে কিন্তু একটা ট্রাইন সম্পর্ক তৈরি হয়েছে। পঞ্চম, নবম সম্পর্ক তৈরি হচ্ছে। মানে এতগুলো গ্রহের কিন্তু ভাইব্রেশন বৃশ্চিক রাশিতে কাজ করবে। নতুন সঙ্গীর আগমন তথা একাধিক সম্পর্কে হাতছানি হতে পারে। এই সময় আপনাকে আপনার সম্পর্ক মেইনটেইন করতে হবে। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। সপ্তম ঘর হলো মকর রাশি। মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে। আর শুক্রের অবস্থান যথেষ্ট ভালো। আশা করি আপনাদের সম্পর্কের মধ্যে রসায়ন বজায় থাকবে। আর যেহেতু অষ্টমে শনি অবস্থান করছে, সেহেতু জীবনসঙ্গীর আচরণে একটু পরিবর্তন আসতে পারে বা আপনার জীবনসঙ্গীর কার্মিক জীবনে আপ ডাউন হতে পারে। এছাড়া আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কিন্তু আপ ডাউন হতে পারে। আর শুক্র বর্তমানে উচ্চস্থ। রাহুর সাথে সংযোগ শুক্র অলরেডি করছে। ফলে আপনার ওয়াইফের স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। তার সাথে যদি আপনার কন্যা সন্তান থাকে, তাহলে তারও স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। আবার এরকমও দেখা যাচ্ছে আপনার কন্যা সন্তানের নতুন জীবন শুরুবাত হলো, কন্যা সন্তানের কর্মপ্রাপ্তি হলো বা বিবাহ হলো, এসবও হতে পারে। এবার আপনার সন্তান বিষয়ে আলোচনা করব। আপনার সন্তান বিষয়ে দেখতে গেলে পঞ্চম বা বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশিতে ট্রিপল ট্রানজিট চলছে। তার মানে মীন রাশিতে অবস্থিত বুধ, শুক্র, রবি, রাহু, বৃহস্পতি এরকম এদের একটা পঞ্চম, নবম সম্পর্ক তৈরি হচ্ছে। দেখুন, আপনার সন্তানের জীবনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়তো এসেছে বা আসবে। এছাড়া যারা সন্তানের কর্মের পরিবর্তন বা নতুন কর্মের সূচনা না হলেও, এডুকেশন না হলেও, যেকোনো একটা জিনিস, বিয়ে হয়তো হয়েছে, না হলে নতুন সন্তান প্রাপ্তি হয়েছে, নাহলে নতুন কর্মের সূচনা হচ্ছে, নাহলে সন্তানের জীবনে নতুন এপিসোড তৈরি হয়েছে, নাহলে সন্তান খুব বাধ্য ছিল, হ্যাঁ? এখন বিগড়ে গেছে, ঠিক আছে? কিংবা উম আগে বিগড়ে গেছিল, এখন ঠিক হয়েছে। কোনো ব্যাপার না কোনো ব্যাপার হয়েছে। তবে এই মাসে আপনার সন্তানের স্বাস্থ্য বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবার শিক্ষার্থীদের বিষয়ে বলব, প্রাথমিক শিক্ষার্থীদের পড়াশোনা অবশ্যই যত্ন নিতে হবে। আর যারা উচ্চ শিক্ষা করছেন তাদের সফলতা আশা করা যায়। কেমন? এবার আপনার স্বাস্থ্য বিষয়ে আলোচনা করব। আপনার স্বাস্থ্যের বিষয় দেখতে হলে আপনার রাশি লগ্ন বা ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘর বিচার্য। আপনার রাশির অষ্টমে শনি অবস্থান করছে। আপনার মন মানসিকতার মধ্যে প্রচণ্ড প্রভাব আসছে। আবার অস্থিরতা, ডিপ্রেশন সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার আপনার মানসিক অবস্থা। আর এই মাসে মীন রাশিতে অবস্থিত একাধিক গ্রহের ইমপ্যাক্ট আপনার রাশির উপর পড়বে। ফলে মানসিক দিক দিয়ে আপনি মিশ্র ফল লাভ করবেন। আর ষষ্ঠ ঘর হলো ধনুরাশি। এই ধনুরাশিতে মঙ্গলের দৃষ্টি আছে। দেখুন, মঙ্গলের দৃষ্টি পেলে আপনি যদি অসুস্থ হন, তাহলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন। এছাড়া বৃহস্পতির পজিশন বর্তমানে খুব ভালো এবং শুক্রের সাথে একসঙ্গে যোগে সঞ্জীবনী যোগের সৃষ্টি করছে। শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে এবং আপনাকে নীরোগ এবং সুস্থ শরীর লাভ করাবে বৃহস্পতি এবং শুক্রের জুটি। আর আপনার রাশি বা লগ্নের অষ্টমে শনি অবস্থান করার ফলে একটু শারীরিক যত্ন নিতে হবে। যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।